ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কোনটি? ভিডিও আপলোড করার অপশন এই দুইটাতে আছে না? তো কোনটা দিয়ে আপলোড করলে ভালো এন্ড ভিডিও তাড়াতাড়ি র্যাঙ্ক করবে? এই 4টা ভিজিবিলিটি এর মধ্যে কোনটা চুজ করতে হবে এন্ড কেন? এতগুলো ক্যাটাগরি এর মধ্যে কোনটা সিলেক্ট করব? আপলোড পেজে কি এরকম ফিচার আছে যেটা দিয়ে ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়? এইসব কিছু এই ভিডিওর মাধ্যমে কভার করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট। এট ফার্স্ট সব ক্রিয়েটররা একটা ভুল করে থাকে, সেটা হলো ভিডিও ইউটিউব অ্যাপসের মাধ্যমে আপলোড করে থাকে। বিকজ ইউটিউব অ্যাপ এর মাধ্যমে ভিডিও আপলোড করা ইজি, বাট দিস ইজ নট রাইট ওয়ে টু আপলোড ইউর ভিডিও। হোয়াই অ্যাপের মাধ্যমে ভিডিও আপলোড করলে ভিউজ কম আসে? দ্য আনসার ইজ নো। ইটস হোয়াট অ্যাবাউট ভিউজ। বাট যখন আপনি ইউটিউব অ্যাপসের মাধ্যমে ভিডিও আপলোড করেন এমন অনেক সেটিং আসে যা আপনি মিস করে থাকেন। লাইক আপনাদেরকে যদি ইউটিউব আপলোড ফেজ দেখায়, ইউ ক্যান সি কত বেসিক এর ইন্টারফেস। কয়েকটা ফিচার আছে মাত্র। যদি সব ফিচার অ্যাক্সেস করতে চান তাহলে ইউ উইল হ্যাভ টু ইউজ ইউটিউব স্টুডিও। ইউ ক্যান ইউজ ইট ইন ক্রোম ইন ডেস্কটপ মোড। আমি জানি মোস্ট অফ দ্য নিউ ক্রিয়েটররা ভিডিও আপলোড করার জন্য নিজের মোবাইল ইউজ করে থাকে। দ্যাট ইজ ফাইন, বাট মোবাইল দিয়েও আপনি ডেস্কটপ মোড ইউজ করতে পারেন। এর জন্য আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে অ্যান্ড সার্চ করে নিন m.youtube.com, দেন 3 ডটসে গিয়ে ডেস্কটপ মোড এনেবল করে নিন। নাও ক্লিক অন ইউর চ্যানেল আইকন। এরপর নিচ থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে হয়তো আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপ ওপেন হয়ে যেতে পারে। সো তার জন্য ইউটিউব স্টুডিও এর উপর লং প্রেস করে ওপেন ইন নিউ ট্যাব সিলেক্ট করুন। ফলে ইউটিউব স্টুডিও নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে, জাস্ট লাইক দ্যাট। এরপর উপর থেকে ক্রিয়েটের উপর ক্লিক করেন অ্যান্ড সিলেক্ট আপলোড ভিডিওস। আফটার দ্যাট সিলেক্ট ফাইলে ক্লিক করে যে ভিডিওটা আপলোড করতে চান সেটা সিলেক্ট করুন। ইউ ক্যান সি ইউর ভিডিও আপলোডিং নাও, অফকোর্স ভিডিও বিং আপলোডেড। বাট এখন আমরা টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন ছাড়া আরও অনেক ফিচার অ্যাক্সেস করতে পারবো। এই ফিচারগুলো নতুন ক্রিয়েটরদের কনফিউজ করতে পারে। এগুলোর মধ্যে কতগুলো সেটিং বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এগুলো বোঝা জরুরি। যখন আপনি ক্রোমের মাধ্যমে ভিডিও আপলোড করবেন তখন এমন কতগুলো সেটিংস পাবেন যেগুলো আপনার ভিডিও বেশি ভিউজ পেতে সাহায্য করবে। আপনি যদি আপলোড পেজের নিচের দিকে স্ক্রল করেন তাহলে লাইসেন্স সেকশনের নিচে একটা অপশন পাবেন, পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স। আপনার যদি এই অপশনটা টিক করা না থাকে তাহলে আপনার সাবস্ক্রাইবার্স তাদের ফিডে ভিডিও দেখবে না অ্যান্ড এই ভিডিওর নোটিফিকেশনও যাবে না। সো এটা যদি আপনার টিক করা না থাকে তাহলে টিক করে রাখবেন। ভিডিওর শেষে আপনাদেরকে এমন একটা ট্রিক শেখাবো যেটার মাধ্যমে এক ক্লিকে ইউটিউব স্টুডিও ওপেন করতে পারবেন। এরপর যে সেটিংসটা বেশি কনফিউজ করে থাকে সেটা হলো ক্যাটাগরি। অনেকে মনে করে ভিডিও ক্যাটাগরি রাইট অ্যান্ড রং চুজ করার মাধ্যমে ভিডিওর উপর অনেক প্রভাব ফেলে থাকে অ্যান্ড সঠিক ক্যাটাগরি সিলেক্ট করার ফলে আপনার ভিডিও ভাইরালও হতে পারে। এই ধারণা কতটুকু সত্য? সো অনেক রিসার্চ করেছি এই বিষয়ে। মোস্ট অফ দ্য রেজাল্ট পেয়েছি হ্যাঁ, ভিডিও ক্যাটাগরি একটি ইউটিউব ভিডিওকে ভাইরাল হওয়ার সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে, কারণ ইউটিউব ভিডিওগুলি দর্শকদের কাছে সুপারিশ করার জন্য একটি সফিস্টিকেটেড অ্যালগোরিদম ব্যবহার করে এবং অ্যালগোরিদমটি এই সুপারিশগুলি করার সময় ভিডিওর ক্যাটাগরিটি বিবেচনা করে। ফর এক্সাম্পল, একটি ভিডিও যা কমেডি রিলেটেড, এই ভিডিওটা এমন অডিয়েন্সদের কাছে পৌঁছে দেবে যারা আগে কমেডি ভিডিও দেখেছে, কারণ অ্যালগোরিদম শিখে গেছে যে কমেডি ভিডিও উপভোগ করে এমন অডিয়েন্সরা অন্যান্য কমেডি ভিডিও উপভোগ করার সম্ভাবনা রয়েছে। সো আপনি যদি ভুল ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিও ভুল অডিয়েন্সদের কাছে পৌঁছাবে, যার কারণে আপনার ভিডিওর CTR কম আসবে অ্যান্ড ভিডিওর ভিউসও আসবে না। আপনি যদি ভিডিওতে অডিয়েন্সদের কিছু শিখিয়ে থাকেন তাহলে আপনার চ্যানেল ক্যাটাগরি এডুকেশন সিলেক্ট করতে পারেন। যদি কোনো টিউটোরিয়াল অর কুকিং ভিডিও মেক করে থাকেন তাহলে ক্যাটাগরি হাউ টু অ্যান্ড স্টাইল সিলেক্ট করতে পারেন। If you make vlog, challenge, funny type video, you can select people and blog or entertainment. সো এইভাবে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। এতক্ষণে আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে, এবার পাবলিশ করা বাকি। বাট ভিডিও পাবলিশ করার আগে ভিজিবিলিটির 4টা অপশন থাকে, এখান থেকে কোনটা সিলেক্ট করব? অনেক ক্রিয়েটররা কনফিউজ হয়ে যায়, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট অর শিডিউল। আমি যখন ভিডিও আপলোড করেছি দেখে থাকবেন কতগুলো ট্যাগ আগে থেকে লিখা ছিল অ্যান্ড আপনি চাইলে আপনার ডিসক্রিপশনেও অটোমেটিক্যালি ফিল করে রাখতে পারেন সব ভিডিওর জন্য, লাইক আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এনি ইউর ওয়েবসাইট লিঙ্ক এটসেট্রা। বাট কীভাবে? একদম সহজে এই ফিচারটা আপনার চ্যানেলে ইউজ করতে পারবেন, যেটার নাম আপলোড ডিফল্ট। এটা ইউজ করার জন্য ইউটিউব স্টুডিও ওপেন করে নিন। অ্যাট দ্য বটম ইউ উইল সি সেটিং, ক্লিক অন ইট অ্যান্ড দেন ক্লিক অন আপলোড ডিফল্ট। আপনি যে ইনফরমেশনগুলো আপনার সব ভিডিওতে ইউজ করতে চান সেগুলো এখানে লিখতে পারেন।
এরপর থেকে যেসব ভিডিও আপলোড করবেন সব ভিডিওতে এইগুলো অটো লেখা থাকবে। এবার আপনাদেরকে এমন একটা সেটিং বলবো যেটা আমার ফেভারিট অ্যান্ড আমি ইউজ করি। এটা অ্যাক্সেস করার জন্য ভিডিও এলিমেন্টে যেতে হবে। এখানে নিচে দেখতে পারবেন অ্যাড এন্ড স্ক্রিন। অ্যাড আইকনে ক্লিক করে আপনার যে কোনো ভিডিও প্লেলিস্ট চ্যানেল এর এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন। ম্যাক্সিমাম ক্রিয়েটররা র্যান্ডম ভিডিও অ্যাড করে দেয়, যেটা সঠিক নিয়ম নয়। সো এন্ড স্ক্রিন দেওয়ার সঠিক নিয়ম কোনটি? ওয়েল, দ্য সেট সিক্রেট লাইস ইন গিভিং ভিউয়ার্স এ রিজন টু ক্লিক। ভিউয়ার্সদের এমন একটা ভিডিও দিতে হবে যেটা সে প্রয়োজন বোধ করবে। অর্থাৎ এই ভিডিওটা দেখার পর আপনার অন্য যে ভিডিওটা অডিয়েন্সদের দেখার প্রয়োজন পড়বে ওই ভিডিওটা এন্ড স্ক্রিনে অ্যাড করে দিবেন। অলরাইট, ফাইনালি ভিজিবিলিটি সেকশনে চলে এসেছি, যেখানে আমাদের এই 4টা অপশন থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। সো সবার আগে এই 4টা অপশনের মধ্যে ডিফারেন্স কি জানা যাক। আপনি যদি ভিডিও প্রাইভেট রেখে সেভ করেন তাহলে কেউ ভিডিও দেখতে পারবে না, শুধু আপনি এই ভিডিওটা ইউটিউব স্টুডিও থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে পাবলিক। আপনি যখন পাবলিক অপশনে সিলেক্ট করবেন সেভ বাটন অটোমেটিক্যালি পাবলিশে চেঞ্জ হয়ে যাবে। কজ ভিডিও পাবলিক মিন্স আপনার সব সাবস্ক্রাইবার এই ভিডিওটা দেখতে পারবে অ্যান্ড ইউটিউব অ্যালগোরিদম অ্যাক্টিভ হয়ে যাবে। ভিডিওতে ইমপ্রেশন অ্যান্ড ভিউস আসা শুরু হয়ে যাবে। নেক্সট অপশন ইজ আনলিস্টেড। আনলিস্টেড হলো আপনার ভিডিও লিঙ্কের মাধ্যমে যে কেউ দেখতে পারবে, বাট এই ভিডিওটা চ্যানেল এর ভিডিও অপশনে দেখা যাবে না, শুধু যার কাছে এই ভিডিওটার লিঙ্ক থাকবে সে দেখতে পারবে ভিডিওটা। ম্যাক্সিমাম লোক ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাবলিক করে দেয়, এটা ঠিক আছে। বাট আপনি যদি ভিডিও আপলোড করার আগে কারো থেকে রিভিউ নিতে চান অথবা কমেন্ট পিন করতে চান তাহলে ভিডিও আনলিস্টেড সিলেক্ট করতে পারেন। বিকজ ভিডিও প্রাইভেট রাখলে কেউ দেখতে পারবে না অ্যান্ড কমেন্টও করা যায় না। সব কিছু ঠিকঠাক থাকলে ভিডিওটা পাবলিক করে দিবেন। মাস্ট বি ভিডিওটা পাবলিক করার জন্য মনে রাখবেন, না হয় আপনার ভিডিওতে ভিউস আসবে না। এরপর আরেকটা অপশন আছে যেটা হলো শিডিউল। অনেক চ্যানেল দেখে থাকবেন একটা এক্সাক্ট টাইমে ভিডিও আপলোড করে থাকে। আপনি যদি ভিউয়ার্সদেরকে কমিউনিটি ট্যাবে বলে দিন ভিডিও এই টাইমে আসবে তাহলে শিডিউলে আপনি ওই টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। সো দ্য কনক্লুশন অফ দিস ভিডিও ইজ অ্যাট ফার্স্ট ভিডিও আনলিস্টেড করে সেভ করেন। চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে ভিডিওতে কোনো প্রবলেম থেকে থাকলে জানতে পারবেন। যদি সব ঠিক থাকে এবার ভিডিওটা পাবলিক করে দিন। এবার আপনাদেরকে দেখাবো ইউটিউব স্টুডিও এক ক্লিকে ওপেন করার টেকনিক। এর জন্য ইউটিউব স্টুডিওতে আসার পর 3 ডটে ক্লিক করতে হবে, তারপর নিচে অ্যাড টু হোম স্ক্রিন এর উপর ক্লিক করবেন। দেখবেন একটা শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে। আপনারা যখন এই শর্টকাটের উপর ক্লিক করবেন আপনাদের ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে। সো ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর হ্যাঁ, যদি আমার মতো অডিও এডিটিং শিখতে চান জাস্ট এক ক্লিকে তাহলে লেফট সাইড ভিডিওতে ক্লিক করেন। ওকে, দেখা হচ্ছে ওই ভিডিওতে। আসসালামু আলাইকুম।